আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে একান্ত মেহেরবানি করে পবিত্র কোরআনুল কারীম শিক্ষার এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদান করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে যথারীতি আমরা প্রার্থনা করছি মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই কোরআন শিক্ষাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এজন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমাদের 14তম ক্লাস। আমাদের এই 14তম ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইয়া এবং আপুরা যুক্ত হয়েছেন আমাদের একাডেমি হুজুর একাডেমির পক্ষ থেকে তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় তাসবিদের ব্যতিক্রম নিয়মসমূহ। বিষয়টি মানে সাবজেক্টটা আপনাদের কাছে নতুন, কারণ আপনারা যারা তাসবিদ পড়েছেন বা তাসবিদ শিখেছেন স্বাভাবিকভাবে এই শিরোনামে আমি ক্লাস এখনো কোথাও দেখি নাই। এটা তাসবিদেরই ক্লাস, বাট আমরা তাসবিদের যে ব্যতিক্রম যে বিষয়গুলো আছে সেগুলোকে মোটামুটি একত্রিত করার চেষ্টা করেছি। এর বাইরেও কিছু ব্যতিক্রম নিয়ম আছে, বাট যেগুলো আমাদের দরকার হয় না এত বেশি সেগুলোকে আমরা অ্যাভয়েড করেছি। মোটামুটি যেগুলো আমাদের আছে তিলাওয়াতে লাগবে বা যেগুলো দেখা যাচ্ছে আমরা মনে করেছি সেগুলো এখানে একত্রিত করা হয়েছে। তো ক্লাসটা একটু নতুন, সকলে মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন থাকলে নোট করে রাখবেন, ক্লাসের শেষে ইনশাআল্লাহ জিজ্ঞাসা করবেন, আমরা উত্তর দিতে চেষ্টা করব। যদি জানা না থাকে জেনে উত্তর দিব ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করছি আমাদের তাসবিদের ব্যতিক্রম নিয়ম সমূহ। আমরা কিছু নিয়ম আছে ব্যতিক্রম, যেটার সংখ্যা খুব কম হবে কিন্তু তারপরেও ব্যতিক্রম, যেমন কালকে আমরা দেখিয়েছিলাম, সেটা আজকেও আমরা দেখাবো। অক্ষের ক্ষেত্রে আমরা কালকে ব্যতিক্রম কিছু একটা অক্ষ দেখছিলাম। তো এই যে ব্যতিক্রম নিয়মগুলো আমরা কোথা থেকে পাইলাম বা কেন এটাকে ব্যতিক্রম বলছি, সেটি হচ্ছে কোরআন মাজিদে কিছু খাস আলামত অথবা বিশেষ চিহ্ন রয়েছে এবং এগুলোকে সাধারণ নিয়ম থেকে ব্যতিক্রম ভাবে পড়তে হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম ভাবে পড়েছেন, তাই আমরাও সেভাবে পড়ব। তাহলে ব্যতিক্রমটা আমরা কোথায় পেলাম আশা করি বুঝতে পেরেছেন। যে তিলাওয়াতের স্বাভাবিক যে নিয়মগুলো, যেমন আমাদের আগের দিন আয়েশা আক্তার জাহান আপু প্রশ্ন করেছিলেন যে দুনিয়া এখানে কেন আমরা কেন আমরা এখানে গুণনা করব না। তো এই যে ব্যতিক্রম নিয়মগুলো আমি 4টে শব্দ বলেছিলাম যে এই 4টে শব্দে গুণনা হবে না। তো আমরা এই 4টা শব্দকে কেন ব্যতিক্রম করলাম, কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করেছেন এই শব্দগুলোকে এভাবে ব্যতিক্রম ভাবেই পড়েছেন। তো আমরা আমাদের ক্লাসে সেগুলোকে ব্যতিক্রম ক্লাসের মধ্যে অন্তর্ভুক্ত করেছি এবং এর বাইরেও আমরা আরো কিছু নিয়ম আমরা এর সাথে যুক্ত করেছি আমাদের ক্লাসে। আমরা আমাদের আজকের ক্লাসে ব্যতিক্রম নিয়মের এই ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে, সর্বপ্রথম খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে তাসবিদের যে ভুলে নামাজ বাতিল হয়। আমরা এটা আমাদের শুরুর ক্লাসে ওরিয়েন্টেশন আমরা আমাদের শুরুর ক্লাসে আমরা বলেছিলাম যে কোরআন তেলাওয়াতে এমন ভুল রয়েছে যেই ভুলের কারণে নামাজ বাতিল হয়ে যায়।
তো আজকে সেই নামাজ বাতিল হওয়ার মতো ভুলগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা আজকে কথা বলবো 2 নম্বরে, কোন ভুলে তিলাওয়াত মাকরু হয়। মাকরু মানে অপছন্দনীয় হওয়া। তো তিলাওয়াত মাকরু হয়ে যাওয়া মানে সালাতটাও মাকরু হয়ে যাওয়া, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আনা শব্দ পড়ার নিয়ম সম্পর্কে আলোচনা করব। সিন এবং সোয়াদ এর বিশেষ নিয়মগুলো আজকে আমরা আলোচনা করব। ইজহারে মুতলাক সম্পর্কে আলোচনা করব। কোরআন তেলাওয়াতে সাক্তা এবং ঈদগাম যখন একত্র হবে তখন আমরা কিভাবে পড়ব সেটা নিয়ে আলোচনা করব। ইমালা পড়ার নিয়ম শিখব, সূরা তাওবা পড়ার নিয়ম শিখব, গোলতা পড়ার নিয়ম শিখব, অক্ষবিল ইসমাম, অক্ষবিল ইবদাল, এই দুইটা ব্যতিক্রম অক্ষ, যদিও গতকালকে আলোচনা করেছিলাম, আবারও আজকে আমরা ব্যতিক্রম নিয়মের মধ্যে আলোচনা করব। ইজহারে খাস সম্পর্কে আলোচনা করব, ঈদগামে মিসলাইন সাগীর আলোচনা করব। 9টি বিশেষ উচ্চারণ আমরা দেখিয়ে দিব, যেটা আমাদের সবসময় মনে রাখতে হবে ইনশাআল্লাহ। তো আমরা যথারীতি শুরু করছি। তাসবিদের বিপরীত কুরআনুল কারীম তেলাওয়াত করা, এর নাম হচ্ছে লাহান। ইলমে তাসবিদের পরিভাষায় এটাকে লাহান বলা হয়, মানে ভুল, যেটাকে আমরা বাংলায় ভুল বলি সেটাকে ইলমে তাসবিদে বলা হয় লাহান। এটা হচ্ছে তাসবিদের যে নিয়মগুলো আমরা এত ক্লাসগুলোতে শিখলাম, এই কয় ক্লাসে এই যে নিয়মগুলো আমি শিখেছি, এই নিয়মের বিপরীত যদি আমরা কোরআন তেলাওয়াত করি সেটাকে তাসবিদের পরিভাষায় লাহান বলে। এই লাহান বা ভুল এটা 2 প্রকার, একটা হচ্ছে লাহানে জলি, একটা হচ্ছে লাহানে খফি। লাহানে জলি মানে বড় ভুল, মারাত্মক ভুল, আর একটা হচ্ছে লাহানে খফি, ছোট ভুল বা সূক্ষ্ম ভুল। লাহানে জলি কাকে বলে? বড় ভুল। লাহানে জলি ওই ভুলকে বলে যা দ্বারা শব্দের বা অর্থের পরিবর্তন ঘটে এবং নামাজ নষ্ট হয়ে যায়। ওই নামাজ পুনরায় আদায় করতে হবে। লাহানে জলি করে কোরআনুল কারীম তেলাওয়াত করা হারাম। তাহলে বুঝতে পারছেন এটা কত বড় ভুল, কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে সালাতটা পর্যন্ত বাতিল হয়ে যায় এই ভুলের কারণে। এটি আমাদের প্রথম আলোচ্য বিষয়, যে ভুলে নামাজ বাতিল হয়। কোরআনুল কারীম তেলাওয়াতে এরকম 7 ধরনের ভুল আছে, যেগুলোকে আমরা লাহানে জালি বা তাসবিদের কিতাবগুলোতে যেগুলোকে লাহানে জালি হিসেবে উল্লেখ করা হয়েছে, বা কোথাও কোনো কোনো কিতাবে লাহানে জালি 7 প্রকার হিসেবে নিচের কারণগুলোকে উল্লেখ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে এক হরফের স্থানে অন্য হরফ পড়া। হরফ আছে একটা, আমরা পড়লাম আর একটা, তাহলে এটা লাহানে জলি, নামাজ বাতিল হয়ে যাবে। আলহামদু সূরা ফাতিহার মধ্যে আপনি পড়েন, আমি পড়ি, এন্ড কেউ যদি পড়ে আলহামদু, জাস্ট হাটাটাকে পাল্টা দিলে শব্দ পরিবর্তন হলো, অর্থ পরিবর্তন হলো, নামাজও বাতিল হলো। 2 নম্বর হচ্ছে এক হরকতের স্থানে অন্য হরকত পড়া। হরকত আছে একটা, পড়লাম আর একটা, যেমন আনআমতা আলাইহিম। এখন কেউ যদি পড়ে যে আনআমতু আলাইহিম, শব্দ পরিবর্তন হলো, অর্থ পরিবর্তন হলো, নামাজ বাতিল হলো। আপনারা বলতে পারেন যে উস্তাদের মধ্যে এমন কি ঘটলো যে নামাজ বাতিল হয়ে যাবে? আনআমতা আলাইহিম মানে আপনি তাদের উপর নিয়ামত দান করেছেন, যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন। এটাকে জাস্ট যদি আপনি জবরের জায়গায় পেশ দিয়ে পড়েন আনআমতু আলাইহিম, তাহলে অর্থ হবে যাদেরকে আমি নিয়ামত দান করেছি, যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে, যে হাজার হাজার বছর ধরে যারা আল্লাহর কথা শুনতো, যারা সিরাতুল মুস্তাকিমের পথের উপর যারা ছিল, তাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। এখন আমি যদি পড়ি আনআমতু আলাইহিম, আমি নিয়ামত দিয়েছি, অর্থ হয়ে যায় আল্লাহ বলছেন যে আমি যাদেরকে হে রব আপনি তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, নিয়ামত দিয়েছেন। এখন যদি বলি যে আমি যাদের প্রতি নিয়ামত দিয়েছি, আমি যাদের প্রতি, তাহলে কেমন হলো? যার কারণে শব্দ পরিবর্তন হবে, অর্থ পরিবর্তন হবে, নামাজ বাতিল হবে। হরকতের স্থানে জজম পড়া, সাকিন পড়া, মানে আছে হরকত, অক্ফের সময় না, জাস্ট আমরা একটা সাকিন দিয়ে পড়লাম। এই ভুলটা মানুষেরা কোথায় করে? যেমন একটা জায়গায় আমি দেখা দিই, সূরা
কাফিরুন যখন আপনারা পড়েন, অনেকে এই কাফিরুনের মধ্যে যে ওয়ালিয়াদিন আছে, ওয়ালিয়াদিন মানে লামের নিচে জের আছে। আমাদের অ্যাভেলেবেল আপুরা বোনারা বিভিন্ন জনকে দেখি ওয়ালিয়াদিন সুন্দর সাকিন দিয়ে পড়তেছে, সে জানতেও পারছে না যে তার নামাজ বাতিল হয়ে গেছে। যদি কেউ এরকম হরকতের জায়গায় যদি সাকিন দিয়ে পড়ে, নামাজ বাতিল হয়ে যাবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে। হরকতের স্থানে মাদ পড়া, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আগেই বলেছি যে আমাদের নাজেরা কোর্সগুলোতে অনেক আপুরা ক্লাস করেন। মোটামুটি আমাদের 4টা ব্যাচ রানিং আছে। 4টা ব্যাচে অনেক আপুদেরকে আমরা পড়া নিয়েছি, অনেক আপুরা এখনো ক্লাস করেন। সব থেকে বড় যে ভুলটা সেটা হচ্ছে হরকতের স্থানে মাদ পড়া, টেনে পড়া। থামাইতেই পারি না, মানে হরকত আছে এতই যে শিখাইলাম তাড়াতাড়ি পড়বেন, কিন্তু ওই যে শব্দ পড়তে গেলে হয়তো বাসায় প্র্যাকটিস করে না, অথবা দেখা যাচ্ছে আরেকটা এর পরে কি আছে এটা চিন্তা করতে একটু সময় লাগে, তখন হরকতে টান হয়ে যায়। নামাজের মধ্যে যদি এরকম হরকতে টান দিয়ে পড়েন, নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। ভেঙে যাবে মানে বাতিল হয়ে যাবে, ওই নামাজ আবার পড়তে হবে। আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে আজকে কারো কারো কাছে কষ্টকর মনে হতে পারে, কিন্তু যেটা তাসবিদের কিতাবে যেটা লেখা আছে সেটাই আমি জাস্ট আপনাদেরকে কপি করে শোনাচ্ছি, এটা আমার কথা নয়। তো হরকতের স্থানে যদি কেউ মাদ পড়ে, হ্যাঁ, যেমন আলাম তারা কাইফা ফাল, আমি আপনাদের পরিচিত জিনিসের মধ্যেই উদাহরণ দিচ্ছি। আলাম তারা কাইফা ফাআলা, কেউ যদি আলাম তারা কাইফা এরকম রতে জাস্ট মন চাইলো একটু সুন্দর করে টেনে দিলাম, এরকম যদি কেউ টেনে পড়েন, নামাজ বাতিল হয়ে যাবে। এরপরে 5 নম্বর কি আছে, মদের স্থানে মদ না করে হরকত পড়া, মানে মদের স্থানে না টানা। আমরা যদি উদাহরণ দেখি কোন সূরার মধ্যে আছে, বিভিন্ন সূরার মধ্যেই আছে। আমরা যে সূরাগুলো পড়ি সেখানে যেখানে মদ আছে, মদের জায়গাতে সেখানে যদি আমরা হরকত করে ফেলি, অর্থাৎ মদ আছে কিন্তু আমরা মদ পড়লাম না, যেমন আপনারা সূরা লাহব পড়েন, তাব্বাত ইয়াদা, এখানে মদ আছে বাট আমরা ইয়াদা আবি এরকম করে পড়লাম। যেখানে মদ আছে, মাদটা যদি আমরা বাদ দিয়ে পড়ি সেটাও নামাজ বাতিল হওয়ার অন্যতম কারণ, সেইগুলো নামাজ বাতিল হয়। 6 নম্বর হচ্ছে জজমের স্থানে হরকত পড়া, মানে আছে সাকিন কিন্তু সেখানে সাকিন না পড়ে হরকত দিয়ে পড়লাম। যেমন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতের মধ্যে খলাকনা এরকম শব্দ আছে, খলাকনাল ইনসান, বিভিন্ন জায়গায় আপনারা পড়েন। কেউ যদি পড়ে খলাকনা, খলাক কতে সাকিনের জায়গায় যদি কেউ জবর দিয়ে পড়ে তাহলে সালাত বাতিল হয়ে যাবে। হরকতে মাজহুল পড়া, এটা আপনাদের কাছে নতুন পরিভাষা, এটা একটু বুঝতে হবে। একটা শব্দ দিয়ে একটা উদাহরণ দিয়ে বুঝাই, যেমন তাজিদু, মনে করেন একটা শব্দ, আপনারা তো আমাকে শুনছেন, তাজিদু একটা শব্দ। এখন কেউ যদি তাজিদুটাকে তাজেদু করে পড়ে, আমাদের অনেক আপুদেরকে পেয়েছি আগে নাকি এরকম করে পড়ানো হতো, যার কারণে এখন আর ওরকম করে পড়া হয় না। এটা তাদেরও দোষ না, কারণ ছোটবেলায় যখন শিখেছে তখন আমাদের মানুষেরা কোরআনের ব্যাপারে এরকম সচেতন ছিলেন না, স্বাভাবিকভাবে তখন এরকম ইয়ে করে পড়ানো হতো। তো এইভাবে পড়া যাবে না, যদি কেউ এরকম হরকতে মাজহুল পড়ে তাহলে সালাত ভেঙে যাবে। এই 7টা কে বলা হয়েছে লাহানে জেলি বা বড় ভুল, মারাত্মক ভুল, যেই ভুলে নামাজ বাতিল হয়, যেই নামাজ আবার পড়তে হবে। তো তাহলে কত কঠিন বিষয় বুঝতে পেরেছেন আশা করি। আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যেগুলো তিলাওয়াত মাকরুহ হয়। তো তিলাওয়াত যদি মাকরুহ হয় তার মানে আপনার সালাত কি আর সালাতের জায়গায় থাকবে? সালাতের জায়গায় থাকবে না, সালাত মাকরুহ হয়ে যাবে। মাকরুহ মানে অপছন্দনীয় হওয়া। আচ্ছা, এইরকম যে ভুল হয় সেই ভুলটাকে লাহানে খাফি বলে।
তো লাহানে খফি হচ্ছে ওই ভুল যার দ্বারা অর্থের পরিবর্তন ঘটে না। আগে যে 7টা দেখাইছি ওই 7টায় অর্থ পরিবর্তন হয়, যার কারণে নামাজ বাতিল হয়ে যাবে। আর এই লাহানের খফিতে অর্থের পরিবর্তন ঘটে না, কিন্তু তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাসবিদের যে নিয়ম আপনারা শিখেছেন এই নিয়ম ফলো হয় না, বিদায় এমনটি করে পড়া মাকরু বা অপছন্দনীয়। তাই আমাদের লাহানে খফি থেকেও বেঁচে থাকা আবশ্যক। যেমন এক জায়গায় গুন্না আছে, গুন্নার স্থানে গুন্না না করা। এক জায়গায় ইজহার করে পড়তে হবে, ইজহারের স্থানে ইজহার না করে গুন্না একটু করে দিলাম। এক জায়গায় মোটা করে পড়ার কথা আছে, মোটা না করে সেটাকে পাতলা পড়লাম। যেটাকে পাতলা পড়ার কথা আছে সেটাকে মোটা করে দিলাম। এটা কিন্তু আমরা অ্যাভেলেবেল করি। তো এই এরকম হলে এই জাতীয় যে ভুলগুলো আছে সেগুলোতে নামাজ বাতিল হয় না, কিন্তু তেলাওয়াত মাকরু হওয়ার কারণে সালাতও মাকরু হয়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ভুলগুলো কত মারাত্মক। অথচ আমাদের মাঝে অনেকেই আছেন যারা এই ভুলগুলো কন্টিনিউয়াসলি করছেন, আবার এই অবস্থায় যেটাকে যে ঠিক করবেন এই টেন্ডেন্সিও তাদের নেই, যে আমার এটাকে ঠিক করা দরকার। এই অবস্থায় জীবনটা পাড়ি দিয়ে আল্লাহর কাছে চলে যাচ্ছেন। অথচ এই সচেতনতাটুকু নেই যে এরকম ভুলে নামাজ বাতিল হয়ে যেতে পারে বা নামাজ বাতিল হয়ে যায়। তো এজন্য আমার দায়িত্ব ছিল আপনাদেরকে জানানো। আমার দায়িত্ব আমি পালন করেছি, আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এরপরে যদি আপনারা সংশোধন করেন আলহামদুলিল্লাহ, যদি সংশোধন না করেন সেটার জন্য অবশ্যই আপনারা দায়ী থাকবেন। তো এগুলো এখন আমাদের তাহলে সংশোধন হবে কিভাবে? এখন আপনাকে দেখে দেখে যে নিয়মগুলো আমরা এতদিন শিখেছি, আমরা যে প্র্যাকটিস ক্লাস করবো, এরকম প্র্যাকটিস ক্লাস আপনাকে কন্টিনিউয়াসলি যদি কোথাও আপনারা এরকম প্র্যাকটিস করেন, অর্থাৎ নাজিরাটা প্র্যাকটিস করেন, তাহলে এই ভুলগুলো ইনশাল্লাহ দূরীভূত হয়ে যাবে। তারপর আমরা যে মশকগুলো দিয়েছি সেগুলো যদি শুনে শুনে একটু প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ যে সূরাগুলো দিয়ে আমরা সালাত আদায় করি সেই সূরাগুলো আস্তে আস্তে শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এরপরে যে নিয়মটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কুরআনুল কারীম তেলাওয়াতের সময় আনা শব্দ কিভাবে পড়তে হবে। আনা শব্দটি যখন লম্বা হামজা দ্বারা হলে মাদ হবে না। লম্বা হামজা মানে আলিফ দিয়ে, এই যে আলিফ আমরা আপনাদেরকে শিখিয়েছিলাম যে আলিফে যদি জবরজের পেশ হয় তাহলে সেটাকে আলিফ না পড়ে হামজা বলতে হয়। তো সূরা কাফিরুনের মধ্যে আছে ওয়ালা, দেখেন আনা আবিদুন, নুনে পরে আলিফ আছে। তো এখানে মাদ হওয়ার কথা ছিল, আনা হওয়ার কথা ছিল, কিন্তু হবে না। কারণ হচ্ছে আমরা কি জানলাম যে যদি লম্বা হামজা দ্বারা হয় মাদ হবে না, তাহলে আমাদের কেমন পড়তে হবে? ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এই যে আনা আনা, এখানে কোনো টানা যাবে না। যেসব স্থানে আনা মূলত একক শব্দ নয় বরং শব্দের অংশবিশেষ, সেখানে আনা মাদ হবে। তো এখন আপনারা বলবেন উস্তাদ এটা একক শব্দ না শব্দের অংশবিশেষ, এটা আমরা বুঝবো কি করে? আপনাদের বোঝার জন্য এরকম আনা আছে কোরআনুল কারিমে মাত্র 4টা। সেই 4টাকে আমি আমার এই পিকচারে উল্লেখ করে দিয়েছি। যে এই যে 4টা আনা আছে, মনে রাখতে হবে যে এই 4টা যে শব্দ আছে এই 4টা শব্দেই শুধু টানা যাবে, বাকি কোথাও টানবো না, তাহলে ঝামেলা মিটমাট। এই 4টা শব্দ যদি কেউ একটু মুখস্থ করে নেয়, আনাবা, আনাবু, আনাসিয়া, আনামিলা, এটা শব্দের অংশ বিশেষ এই আনাগুলো, এই জন্য এখানে টানা যাবে। তো এটা আছেই কোরআনে 4টা, এই জন্য আমরা উল্লেখ করে দিয়েছি। সূরা লুকমানের 15 নম্বর আয়াত, সূরা জুমারের 17 আয়াত, সূরা ফুরকানের 49 আয়াত, সূরা আল ইমরানের 119 নম্বর আয়াত, এই জায়গাগুলোতে এই শব্দগুলো আছে। তো আপনি এই 4টা মুখস্থ করে ফেলেন, তাহলে গোটা কোরআনে যত আনা আছে লম্বা আলিফ দিয়ে, কোনো আনাই আর আমরা টানবো না। তখন আপনি ডায়লগ বানায় ফেলবেন যে সকল আনা টানা মানা 4 আনা ছাড়া, সেই 4 আনা আনাবা, আনাবু, আনাসিয়া, আনামিলা কোথায় আছে তাও তো বলে দিলাম, এই পিকচারের মধ্যে দেয়াই আছে। এছাড়া আমরা গোটা কোরআনে কোথাও লম্বা আলিফ দিয়ে যদি আনা থাকে আমরা সেখানে টানবো না। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আলিফ দিয়ে যদি হামজা থাকে সেটা নাই টানলাম না, কিন্তু গোল হামজা দিয়ে যে হামজা লেখা থাকবে সেটা কি করব? এটার জন্য আমি এটা ফুটনোটে লিখে দিয়েছি যে আর যে আনা গোল হামজা দ্বারা লেখা হয় তাতে মাদ হবে। যেমন জাআনা, এখানে জাআনা, এখানে যেহেতু গোল হামজা দিয়ে আনা লেখা আছে এই জন্য এখানে টানা যাবে বা টানতে হবে। তো আশা করি আনা পড়ার নিয়মটা বুঝেছেন। পবিত্র কোরআনে দেখবেন
যে কোথাও কোথাও সিনও লেখা আছে, সোয়াদও লেখা আছে, মানে সোয়াদ লেখা আছে তার উপরে সিন লেখা আছে। এখন পড়ব কোনটা? সিন সোয়াদের বিশেষ নিয়ম আমরা আলোচনা করছি। কোরআনে 4 জায়গায় সোয়াদের উপরে ছোট করে সিন লেখা হয়েছে। 2 জায়গায় সিন পড়া উত্তম, 1 জায়গায় সোয়াদ পড়া উত্তম, 1 জায়গায় সিন সোয়াদ দুইটাই সমান। এটা হচ্ছে সূরা বাকারার মধ্যে আছে ইয়াবসুতু, এটা। তারপরে হচ্ছে সূরা আরাফে আছে বাসতাতান। এই যে এই দুইটা আমরা সিন পড়েছি, সিন পড়া উত্তম। 3 নম্বর সূরা গাশিয়া বিমুসাইতির, এখানে আমরা সিনও পড়ি, তবে সোয়াদ পড়া উত্তম। কেউ যদি মুসাইতির এমন পড়ে হবে, বাট সোয়াদ পড়াটা উত্তম বলা হয়েছে শুধু। আরেকটা জায়গা আছে, সেই জায়গাটা সিন সোয়াদ দুইটাই সমান, যেটা খুশি সেটা পড়া যাবে। আম হুমুল মুসাইতিরুন, আম হুমুল মুসাইতিরুন, আপনার যেটা ভালো লাগে সেটা পড়লাম। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর সূত্র। 2 নম্বর হচ্ছে একটা সহজ হিসাব মনে রাখবেন, যেটা আপনাদেরকে আগেও শিখাইছি, যে যেটা উপরে থাকবে সেটা আমরা ধরবো। তো এখানে সবগুলোতে দেখেন সিন উপরে আছে, তো আমরা যদি সবগুলোতে উপরেরটা ধরে পড়ি ঝামেলা মিটমাট। শুধু এর মধ্যে একটা চলে যাবে যে সোয়াদ পড়া উত্তম, বাট এই পড়ার জন্য আমরা যদি এখানে সিন পড়ি, এটাই কোনো নামাজও বাতিল হবে না, নামাজ মাকরিও হবে না, সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো এটার দিকে উপরে সিন আছে, এই জন্য উপরেরটাই পড়ে হয়ে যাবে। তাহলে এটাও শেষ। ইজহারে মুতলাক, আপনাদের মনে আছে ইয়া ওয়া মিম নুন র লাম, এটা আমরা ঈদগামের মধ্যে পড়েছিলাম, যে এরপরে যদি নুন সাকিন বা তানবিন আসে তাহলে তাসদিদ দিয়ে মিল করতে হবে, ইয়া ওয়া মিম নুন থাকলে গুন্না সহ মিল করতে হবে, র লাম থাকলে গুন্না ছাড়া মিল করতে হবে। নুন সাকিনের নিয়মের মধ্যে আমরা পড়ছিলাম, আপনাদের আশা করি মনে আছে। তো এই 6টি হরফ যদি নুন সাকিনের বা তানবিনের বামে একই শব্দের মধ্যে আসে, তাহলে নুন সাকিনের উচ্চারণ স্বাভাবিক নুনের মতো হবে, এখানে ঈদগামের বিধান প্রযোজ্য হবে না। এটাকে ইজহারে মুতলাক বলে। ইজহারে মুতলাক গুন্না ছাড়া পড়তে হয়। এটা আমরা সহজ করে দিয়েছি, যে কুরআনুল কারীমে এটাও আছে 4টা শব্দ। এই 4টা আমরা ফাইন্ড আউট করে আলাদা করে দিয়েছি, যে এটা আপনার এত সংজ্ঞা এত কিছু মুখস্থ করার দরকার নেই, শুধু এই 4টা শব্দ মুখস্থ করে ফেলবেন। এখানে দেখেন আছে দুনিয়া, কোরআনে যত দুনিয়া দেখেন নুন সাকিনের পরে ইয়া আসছে, তো যথারীতি তো আমি আপনাদেরকে শিখাইছিলাম যদি নুন সাকিনের পরে ইয়া ওয়া মিম নুন আসে, তারপর র লাম আসে, তাসদিদ না থাকলেও তাসদিদ দিয়ে পড়বেন। এখন আপনারা আমাকে বলবেন উস্তাদ এখানে তাসদিদ নাই, কিন্তু আপনি যেহেতু বলেছেন সেহেতু তাসদিদ আমরা দিয়েই পড়বো, হবে না। কারণ এটা আমরা এজন্যই ব্যতিক্রম নিয়মের মধ্যে আলোচনা করেছি, যে এই 4টা শব্দ ব্যতিক্রম, স্বাভাবিক নিয়মের মতো না। এখানে দুনিয়া পড়তে হবে, কোনো ধরনের গুণনা করা যাবে না। 2 নম্বর হচ্ছে বুনিয়া, এখানেও নুনের পরে ইয়া আছে, গুণনা করা যাবে না। আর একটা আছে কিনওয়ানুন, কিন, এই যে নুনের উপরে পরে ওয়াও আছে, এটাও গুণনা হবে না। সিনওয়ানুন, নুনের উপরে এটাতেও ওয়াও আছে, গুণনা হবে না। তো এই 4টা শব্দ যদি কেউ মুখস্থ করে ফেলে তাহলে হয়ে যাবে। আমরা ছোটবেলায় মুখস্থ করতাম এভাবে দুনিয়া বুনিয়া তিনিয়া সুনিয়া এরকম করে মুখস্থ করতাম, মানে সঠিক উচ্চারণ না, কিন্তু তারপরেও মনে থাকতো আর কি, মনে রাখার সুবিধার্থে। তো এই 4টে শব্দ যদি মুখস্থ করেন তাহলে এই নিয়মে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যে এই 4টা শব্দে ঈদগামের বিধান, ঈদগামের নিয়ম প্রযোজ্য হবে না। এটার নাম ইজহারে মুতলাক। ইজহারে মুতলাক মনে না থাকলেও সমস্যা নেই, শুধু এই 4টা শব্দ মনে রাখলে হবে, যে এই 4টা শব্দ গুণনা করা যাবে না। এটা আমাদের সম্ভবত আয়েশা আপু প্রশ্ন করেছিলেন একদিন ক্লাস শেষে, উনি সম্ভবত মেসেজ দিয়েছিলেন। এমালা, এমালা কি? এমালাটা হচ্ছে যে পবিত্র কুরআনুল কারীমে সূরা হুদের 41 নম্বর আয়াত যখন আপনারা তিলাওয়াত করবেন, যে দোয়াটা আমরা বিভিন্ন সময় নৌযানে আরোহণ করার সময় যে দোয়া আমরা পড়ি, সেই দোয়াটাই, যে সেটা আমরা পড়ি। এই যে এখানে দেখেন, দেখতে পাচ্ছেন وقال اركبوا فيها বিসমিল্লাহি মাজরিহা লেখা আছে, কিন্তু এই যে মাজরি পড়লাম এটা ভুল। সঠিক কি হবে?
সঠিক পড়তে হবে। বিসমিল্লাহি মাজরেহা, রিটা না পড়ে রে পড়তে হবে। ওয়া মুরসাহা। নামাজ বাতিলের কারণের মধ্যে কিন্তু আমরা এটা আলোচনা করেছিলাম যে এরকম পড়া যাবে না, এটাকে হরকতে মাজহুল বলা হয়, হরকতে মাজহুল পড়া যাবে না, বাট এইখানে পড়তে হবে। পড়তে হবে মানে এটা ব্যতিক্রম, আর ব্যতিক্রম বলেই আমরা এই ক্লাসের মধ্যে ব্যতিক্রম হিসেবে এটাকে উল্লেখ করেছি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে সূরা হুদের ৪১ নম্বর আয়াত যখন পড়বেন, অথবা নৌযানে চলাচলের যে দোয়া সেটা যখন পড়বেন, বিসমিল্লাহি মাজরেহা, রে রি না পড়ে রে, হা ওয়া মুরসাহা, এভাবে পড়তে হবে। এটার নাম হচ্ছে এমালা। আশা করি বুঝতে পেরেছেন। সূরা তাওবা পড়ার নিয়ম। ইসলামী ফিকহবিদগণ বলেছেন, যে ব্যক্তি সূরা আনফালের তিলাওয়াত সমাপ্ত করে সূরা তাওবা শুরু করে, সে বিসমিল্লাহ পাঠ করবে না। অর্থাৎ আপনি যদি এর আগে আনফাল থেকে কন্টিনিউয়াসলি মনে করেন নাজেরা তিলাওয়াত করে যাচ্ছেন, যেখানে দেখে তিলাওয়াত করে যাচ্ছেন, তো আপনার সূরা আনফাল শেষ হয়েছে, সূরা তাওবা শুরু হয়েছে, এরকম অবস্থায় বিসমিল্লাহ পাঠ করবে না। কিন্তু যে ব্যক্তি প্রথমেই সূরা তাওবা দিয়েই তার তিলাওয়াত শুরু করে, অথবা দেখা যাচ্ছে সূরা তাওবার মাঝখান থেকে তেলাওয়াত শুরু করে, তাকে বিসমিল্লাহ পাঠ করতে হবে। এটা হচ্ছে ফিকহবিদদের অভিমত। অনেকে মনে করেন সূরা তাওবা পাঠ করার সময় কোনো অবস্থাতেই বিসমিল্লাহ পাঠ করা যায় না। এই ধারণাটা সঠিক নয়। তো এটা মনে রাখবেন। যেহেতু এটি ব্যতিক্রম নিয়ম, এজন্য ব্যতিক্রমের মধ্যেই আলোচনা করেছি। গোলতা পড়ার নিয়ম, এটা অলরেডি আমাদের ক্লাসে আলোচনা হয়ে গেছে, তারপরও আজকে উল্লেখ করছি। গোলতা মিলিয়ে পড়ার সময় আমরা তাই পড়ব। তবে যখন শব্দের শেষে গোলতা হবে, ওয়াকফের সময় তাকে হা সাকিন পড়তে হবে। আকিমুস সালাতা, আমরা তার সব বাদ, এখানে সবকিছু বাদ দিয়ে হা একটা সাকিন দিয়ে পড়তে হবে। আকিমুস সালাহ। এরপরে যদি দুই জবরও থাকে গোলতার উপরে, তখনও ওই দুই জবর যে এক জবর করতে হবে, সব নিয়ম বাদ, তখনও গোলতা হা দিয়েই পড়তে হবে। এটা মনে রাখতে হবে। এরপরে ওয়াকফুল ইসমাম গতকালকে আলোচনা করেছিলাম। পবিত্র কোরআনুল কারিমে একটা জায়গায় আছে, যেহেতু এক জায়গায় আছে ব্যতিক্রম, এজন্য আমরা ব্যতিক্রম ক্লাসের মধ্যে আলোচনা করছি। পেশ উচ্চারণ না করে ঠোঁট পেশ উচ্চারণ করার মতো গোল আকৃতি করাটাই হচ্ছে ওয়াকফুল ইসমাম। লা তা'মান্না, যদিও আপনারা শুনছেন আমি তা'মান্না বলছি, কিন্তু উচ্চারণ করার সময় আমাদেরকে ঠোঁটটা গোল করতে হবে। এটা কি বলেছিলাম আপনাদেরকে, যদি কোনো কারি সাহেবের তেলাওয়াত দেখেন, ভালো কারি সাহেবদের, তখন দেখবেন যে তারা তেলাওয়াত করছেন, তখন তারা এরকম এই জায়গাতে ঠোঁট গোল করছেন। এটা বললে আপনারা যতটুকু বোঝেন এটুকুই। তো এটা হচ্ছে সূরা ইউসুফের 12 নম্বর আয়াতে আছে, এটুকু শুধু মনে রাখলে হবে। ওয়াকফুল ইবদাল, এটা তো আমরা কয়েকটা ক্লাস আলোচনা করেছি, এরকম একালিফ মাদের মধ্যে আলোচনা করেছি, তারপর ওয়াকফের মধ্যে আলোচনা করেছি। আজকে আবারও উল্লেখ করে দিচ্ছি, শব্দের শেষে দুই জবর মানে সেটা এক জবর পড়তে হবে, একালিফ পরিমাণ লম্বা করতে হবে, সেখানে আলিফ থাক অথবা না থাক, এটা মনে রাখবেন। ইজহারে খাস, এটা একটা নতুন পরিভাষা আপনাদের জন্য। মিম সাকিনের বামে ওয়াও এবং ফা অক্ষর থাকলে মিম সাকিনকে খেয়াল করে স্পষ্ট করে পড়তে হয়, এটাকে ইজহারে খাস বলা হয়। উল্লেখ্য যে মিম সাকিনের পরে মিম ও বা ব্যতীত অন্য যে কোনো হরফ থাকলে স্পষ্ট করে পড়তে হয়। তো এটা তো আপনারা জানেনই, আপনাদেরকে মিম সাকিনের যে 3 প্রকার পড়াইছি, তো তখন তো আমরা বলেছি যে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিল করে পড়বেন, সেটা হচ্ছে মিম সাকিনের ঈদগাম। তারপরে যদি মিম সাকিনের পরে বা আসে, মিম সাকিনকে গুন্না সহকারে পড়বেন ইকফা। আর মিম আর বা বাদে যে কোনো হরফ আসলে স্পষ্ট করে পড়বেন, সেটার নাম হচ্ছে মিম সাকিনের ইজহার। তো আপনারা প্রশ্ন করবেন, উস্তাদ তাহলে আজকে কেন আবার আলাদা করে এটাকে কেন দেখাচ্ছেন? এটাকে আলাদা করে দেখাচ্ছি বিশেষ করে দুইটা হরফ এমন আছে যেখানে কোনো অবস্থাতেই মিম সাকিনে দাঁড়াইতে পারবেন না, গুন্না করতে পারবেন না। সেই দুইটা হরফের একটা হচ্ছে ওয়াও আর একটা হচ্ছে ফা। একটা হচ্ছে ওয়াও আর একটা হচ্ছে ফা। আমরা তিলাওয়াতের মধ্যে এটা পড়ি, দেখেন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম উদাহরণটা হচ্ছে
সূরা ফাতিহার মধ্যে আছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখন আমি মনে করেন পড়ার সময় পড়লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা, একটু সময় নিলাম হিম বলে। এরকম বিন্দু বিসর্গ পরিমাণ সময় নেওয়া যাবে না যদি মিম সাকিনের পরে ওয়াও অথবা মিম সাকিনের পরে ফা থাকে, তাহলে এটা ভুল। এটা আমাদেরকে মনে রাখতে হবে। দ্বিতীয় উদাহরণ দেখেন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। এই যে লাহুম ফিহা বিন্দু পরিমাণ গুণনা করা যাবে না বা দাঁড়ানো যাবে না। এখন যদি আমি পড়ি লাহুম ফিহা, একটু সময় নিলাম, পুরোপুরি ভুল হয়ে যাবে। তো এই দুইটা হরফ থাকলে বিশেষ করে ইজহার করতে হয়, এজন্য এটার নাম হচ্ছে ইজহারে খাস। তো এই দুইটা হরফ থাকলে যদি দেখেন যে মিম সাকিনের পরে ওয়া বা ফা আছে, খুব দ্রুত পড়ে যাবেন, কোনো ধরনের সময় সেখানে নিবেন না। এরপরে ঈদগামে মিসলাইন সাকির, উপরের আলোচনা বাদ দিলাম, শুধু নিচের টুক বলে বোঝায় যে মিম সাকিনের পরে যদি মিম আসে এটাকে বলা হয় ঈদগামে মিসলাইন সাগীর। এটা একটা নতুন পরিভাষা, তো এটা ব্যাখ্যা আছে, আমরা ব্যাখ্যাতে যাচ্ছি না, অনেকের কাছে কঠিন মনে হতে পারে। এবার আসেন সারা জীবন মনে রাখুন। সারা জীবন মনে রাখবেন মানে আপনারা তো আমাদের সাথে এই যে কোর্স করছেন, এরপরে যদি কেউ নাজেরাতে ভর্তি হয় যারা, তাদের সাথেই শুধুমাত্র কথা হবে, আর অনেকের তো এই কোর্সের পরে আমাদের সাথে আর কথা হবে না। আমাদের সাথে কথা হোক অথবা না হোক, আপনি যেখানে থাকেন আর যে দেশে থাকেন আর যে অবস্থায় থাকেন, কোরআন তো আপনাকে তিলাওয়াত করতেই হবে। এটা থেকে তো কোনো মাপ নেই। যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন ততদিন আমাদেরকে তিলাওয়াত করতেই হবে, এর কোনো বিকল্পও নেই। তো এজন্য বলেছি যে সারা জীবন মনে রাখতে হবে। যে সারা জীবন যেটি মনে রাখবেন সেটি হচ্ছে যে আরবি হরফগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা উচ্চারণ ভঙ্গি আছে। বিভিন্ন হরফের উচ্চারণের পার্থক্যের প্রতি লক্ষ্য না করে একই রকম উচ্চারণ করলে গুনাহ হবে। এমনকি অনেক ক্ষেত্রে নামাজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আশঙ্কা রয়েছে শুধু না, আশঙ্কা হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে, উপরে আপনাদেরকে দেখাইছি। তাই কয়েকটি হরফের প্রয়োজনীয় উচ্চারণ নিয়ে আমি এখন আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করব। সেটা হচ্ছে তা। দেখেন, তা পড়ার সময় তোয়া এর মতো পড়বেন না, বরং বারিক করে পড়তে হবে। তা আর তোয়া মাখরাজ তো একই জায়গায়, কিন্তু তাটা বারিক হয়, তোয়াটা পোর হয়। তা জবর তা আর তোয়া জবর তো, পার্থক্য আছে, এটা মনে রাখতে হবে, না হলে অর্থ পরিবর্তন হবে, সালাত বাতিল হবে। সা নরম ভাবে পড়তে হবে, সিন এবং শিন এর ন্যায় তাকে কঠিন স্বরে পড়বেন না। সা সবসময় জিহ্বার আগা উপরে দাঁতের সাথে লাগিয়ে নরম করে পড়বেন। সা সা। আবার যদি আমরা সিন পড়ি তাহলে সিন জবর সা, এটা শক্ত। সোয়াদ পড়লে সোয়াদ জবর স, একটু পোর করে শক্ত। সোয়াদ কখনোই সিনের মতো বারিক পড়া যাবে না। দেখেন, সোয়াদ জবর স বলেছি, সিন জবর সা, সা বারিক, স পোর, তো এই দুইটা কখনো মিলানো যাবে না। রাল নরম ভাবে আদায় করতে হবে, ঝা শক্তভাবে পড়তে হবে। কফ কখনো কাফের মতো বারিক পড়বেন না, কফ জবর ক আর কাফ জবর কা, পার্থক্য আছে, তো এই জন্য দুইটা কখনো একরকম উচ্চারণ করা যাবে না। দদ পোর পড়তে হবে, দালকে বিশেষ লক্ষ্য রেখে বারিক করে পড়বেন। দাল জবর দা স্বাভাবিক, কোথায় জিহ্বার আগায় দিয়ে উচ্চারণ হয়। আর দোয়াদ জবর দ, কোথায় জিহ্বার গোড়ার কিনারা তার বরাবর উপরের মাড়ি দাঁতের গোড়ার সাথে লাগায়, তারপরে হচ্ছে দদ। তো অনেক পার্থক্য আছে, কিন্তু অনেকেই দেখা যায় এই পার্থক্য খেয়াল না করে একেবারে দোয়াদটাকেও দালের জায়গা দিয়ে সুন্দর করে বলে দেন। রাল বারিক হবে সবসময়, আর ল পোর পড়তে হবে, যদিও মাখরাজ একই জায়গায়, রাল হবে বারিক, রাল জবর রা, আর জোয়া জবর জ, খেয়াল করতে হবে। আইন এবং হামজা এর মধ্যে পার্থক্য সবসময় খেয়াল রাখবেন।
এটাও আমাদের আপুদের যে ভুলগুলো আমার কাছে ধরা পড়ে তার মধ্যে এটা অন্যতম একটা ভুল, যে হামজা আর আইন এটার পার্থক্য বুঝতে পারেন না। যদি আইন বলি হামজা বলে, হামজা বললে আইন হয়ে যায়। বিশেষ করে আইনটা হতে চায় না, হামজায় বেশি হয়। তো এটা খেয়াল রাখতে হবে। হামজা হলকের শুরু থেকে, আইন হলকের মধ্যস্থল থেকে। আইনটা বলার সময় চেপে ধরে উচ্চারণ করতে হয়। হামজা উচ্চারণ করার সময় ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। একটু সুন্দর করে যেভাবে শিখিয়েছি সেভাবে খেয়াল করবেন। হামজা জবর আ আর আইন জবর আ। দেখেন দুইটার মধ্যে পার্থক্য আছে। যদি এটা ঠিক না হয় অর্থ উলটপালট হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। হায় হাওয়াজ এবং হায় হুত্তি, মানে হা যেটা কণ্ঠনালীর শুরু দিয়ে উচ্চারণ হয়, যেটাকে ধাক্কা দিয়ে হা বলি আমরা, আর যেটা কণ্ঠনালীর মাঝ দিয়ে উচ্চারণ হয়, দুইটাকে পৃথক করে পাঠ করতে হবে। হলকের শুরু থেকে উচ্চারণ করবেন হা এটা, আর হা এটা হলকের মধ্যস্থল থেকে উচ্চারণ করতে হবে। এটার ব্যাপারে আমরা যদি একটু উদাহরণ দিয়ে দেখাই, তাহলে যে কেন আমি এরকম বললাম আপনাদেরকে একটু উদাহরণ দিতে পারলে আরো একটু সুবিধা হবে। আচ্ছা, এরকম কেন বললাম, যে আমি যা বুঝাতে চেয়েছি এই রুলস গুলোর মধ্যে, সেটা হচ্ছে হরফের উচ্চারণের মাঝে পার্থক্য না করলে সালাত ফাসেদ হয়ে যায়। ফাসেদ মানে বাতিল হয়ে যাওয়া, আগেই যেটা বলেছি। যেমন কেউ ওয়ানহার এর স্থানে ওয়ানহার পড়লো, কেউ আসাইফ, কেউ আসাইফ পড়লো। সূরা কুরাইশের মধ্যে আমরা পড়ি না আসাইফ। সাইফ মানে হচ্ছে গ্রীষ্মকাল, আর সাইফ মানে হচ্ছে তরবারি। তো সূরার মধ্যে আল্লাহ বলেছেন শীত এবং গ্রীষ্মকালে তাদের ব্যবসার প্রতি আসক্তির কারণে, আর আপনি বলছেন তাদের তরবারি প্রতি আসক্তির কারণে। তো আল্লাহ কি বলছেন, আপনি কি বলছেন, বা আমি কি বলছি, যার কারণে নামাজ বাতিল হয়ে যাবে। উল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো ওই আল্লাহ এক। আমি যখন বলবো কুল, তখন হবে খাও, ওই আল্লাহ এক। তো আল্লাহ বলছেন তুমি বলো ওই আল্লাহ এক, আমরা বলছি যে খাও তুমি আল্লাহ এক। আস্তাগফিরুল্লাহ। তো সালাত হয় কি করে? আছে পবিত্র কোরআনে ইসমুন, ইসমুন, ইসমুন মানে পাপ। আমরা এখানে ইসমুন পড়লাম, সিন দিয়ে পড়লাম। ইসমুন মানে হচ্ছে নাম। তো আল্লাহ বলছেন পাপের কথা, আমরা বললাম নামের কথা। তাহলে আপনারা বোঝেন যে সালাত হয় কি করে। তো এই জন্য সালাত হবে না, সালাত বাতিল হয়ে যাবে। এভাবে সালাত আদায় করলে, সালাত দেখবেন আপনারা সালাতের শিক্ষার বইগুলোতে লেখা আছে যে সালাত ভঙ্গের কারণ সমূহ, তার মধ্যে দেখবেন একটা কারণে লেখা আছে যে লাহানে জালি হলে সালাত ভঙ্গ হয়ে যায়। সেই লাহানে জালি হচ্ছে এগুলা। এই যে উচ্চারণগুলো আপনাদেরকে দেখাইলাম, এই উচ্চারণগুলো পরিবর্তন হলে সালাত ভঙ্গ হয়ে যাবে। তো আশা করি আপনাদের এই ক্লাসের পরে আর কার কোনো ডাউট থাকার কথা না যে কোরআন কেন আপনাকে সহি করতে হবে। এটা আশা করি কারো ডাউট থাকার কথা না। আর এটার জন্য আমরা তো আবার শুরুর আমাদের বিষয়গুলো একটু দেখিয়ে দিচ্ছি। যেই ভুলে নামাজ বাতিল হয়, দেখেন যেগুলো বলেছিলাম তার মধ্যে এই শেষেরটা আছে। এক হরফের স্থানে যদি কেউ অন্য হরফ পড়ে ফেলে, এক হরকতের স্থানে অন্য হরকত পড়ে ফেলে, হরকতের স্থানে জজম যদি কেউ পড়ে ফেলে, হরকতের স্থানে যদি কেউ টেনে মাদ বানায় ফেলে, মদের স্থানে যদি কেউ মদ না করে হরকত মতো তাড়াতাড়ি পড়ে যায়, জজমের স্থানে যদি কেউ হরকত পড়ে, হরকতকে যদি কেউ মাজহুল পড়ে, সবগুলো আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এরকম হলে দেখেন নামাজ বাতিল হয়ে যায়। তো আমরা মানুষকে সচেতন করতে পারি না, যে মানুষকে বুঝাইতে পারি না যে কোরআনটা কেন শেখানো দরকার। মানুষ মনে করে ছোটবেলায় যা শিখছি তা তো আছেই, ঠিক আছে, ওই দিয়ে যেভাবে চলছে চলেই যাবে, চলেই খাবো। কিন্তু আসলে এভাবে চলে যাওয়া ঠিক না দুনিয়া থেকে। এভাবে ক্রাতকে গায়রে সহি অবস্থায় অশুদ্ধ তেলাওয়াত দিয়ে সালাত, ইবাদত, হজ আমরা যাই করি না কেন সেখানে দোয়া আছে, দুরুদ আছে, সালাত আছে, জিকির আছে, কত কিছুই তো আমাদের করতে হয়। সবকিছু আরবি দিয়েই আমরা করি। সুতরাং সেটাকে সঠিক করে করতে হবে। একজন মুসলমানের জন্য এগুলোকে সঠিক না করে বসে থাকার কোনো, অপেক্ষা করার কোনো সুযোগ নেই। এবং যারা পিতামাতা আছে তাদের দায়িত্ব তাদের সন্তানদেরকে শিক্ষা দেয়া। পরিবারের যিনি প্রধান আছেন তার দায়িত্ব তার পরিবারের সকলের এই শিক্ষা এনশিওর করা। এটা হচ্ছে ফরজ। অথচ এটার ব্যাপারে আমরা উদাসীন। আমরা দেখা যায় আমাদের সন্তানদের জন্য, পরিবারের সদস্যদের জন্য আমরা কত টাকা ব্যয় করি। একটা ম্যাথের টিচার, তাকে কত টাকা বেতন দিই, একটা ইংলিশের টিউটর, তাকে কত টাকা বেতন দিই, কত কিছু করি। কিন্তু আমরা দেখা যায় কোরআন শেখার জন্য আমাদের সন্তানদের বেলায় যখন কোরআন শেখার প্রশ্ন, তখন আমরা আর সেরকম খরচ করতে চাই না। কারণ এটার দুনিয়াবি লাভ আমরা পাই না মনে করি। সেটার জন্য দেখা যায় আমরা এখানে আর ওরকম খরচ করতে চাই না। ফলশ্রুতিতে আমাদের তেলাওয়াতগুলো ওরকম থাকে। আর এই অবস্থায় দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, যখন এরকম একেবারেই সব বাতিল সালাত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ হয়তো যখন
আল্লাহ মাফ করুন সবাইকে। তো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, "যাও তোমরা জাহান্নামের অধিবাসী হয়ে যাও।" জাহান্নামে যখন হাঁটকে নিয়ে যাওয়া হবে, তখন আল্লাহ তাআলা বলছেন, তারা বলবে, "আইনা কুবারাআনা ফাআদাল্লুনা সাবিল।" আমাদের বড়রা কোথায়? অর্থাৎ যারা আমাদের বাবা ছিল, আমাদের ভাই ছিল, আমাদের গার্ডিয়ান যারা ছিল, তত্ত্বাবধায়ক যারা ছিল, অভিভাবক ছিল, তারা আজকে কোথায়? আমরা শুধু নিজেরা জাহান্নামে যাবো না। আজকে তাদেরকে নিয়ে আসেন, তাদেরকে সহই জাহান্নামে যাবো। কারণ তারা আমাদেরকে দুনিয়াতে ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদের পথভ্রষ্ট করেছে। এই সঠিক পথের সন্ধান তারা আমাদেরকে দেয়নি। এই ব্যবস্থা তারা করে নাই। তো সুতরাং অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, একটু কষ্ট হবে। কয়েকটা দিন কোরআন শিখতে বা এগুলো রুলস গুলো ফলো করে শিখতে, কিন্তু শিখতে হবে। শিখার কোনো বিকল্প নেই। আপনাকে শিখতেই হবে এবং আপনিই পারবেন ইনশাআল্লাহ। কোরআন শিখার ক্ষেত্রে বয়স কোনো ফ্যাক্ট না। আল্লাহ তাআলাই শিখাবেন তার বাণী। শুধু আমরা আল্লাহর কাছে দোয়া করব, চেষ্টা করব। আল্লাহ তাআলাই দেখবেন সবকিছু ঠিকঠাক করে দিয়েছেন। তো এটার জন্য আমাদেরকে সময়, শ্রম, অর্থ যা কিছু ব্যয় করতে হয়, সবকিছু ব্যয় করতে হবে। করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া করে আমাদেরকে এটা ঠিকঠাক অবশ্যই করে নিতে হবে ইনশাআল্লাহ। তো আমরা প্রশ্ন মতামত পর্বে যাব। যাওয়ার আগে আমরা আগামী ক্লাসের পড়াটা বলে দেই যে আগামী ক্লাসে আমাদের কি পড়া। আগামী ক্লাসে আমাদের পড়া হচ্ছে যে আমরা সূরা দিব। সূরা আজকে ২ টা সূরার ভিডিও আপনাদের সাথে দিয়েছিলাম, আপনারা দেখেছেন। বাকি যে সূরাগুলো আছে আমি আজকেই দিয়ে দিব। সূরা লাহাব আছে, লাহাব থেকে মনে হয় লাহাব, ইখলাস আর ফালাক, নাস আছে। আমাদের তো কালকে ক্লাস নেই। মঙ্গলবারে ক্লাস হবে ইনশাআল্লাহ। মঙ্গলবার থেকে আমি আপনাদেরকে প্র্যাকটিস শুরু করব। তো সূরাগুলো যেহেতু আমরা আ জি? ও কালকে রবিবার। হ্যাঁ, কালকে ক্লাস আছে। আচ্ছা, সুন্দর। তো তাহলে আমরা সূরাগুলো ভিডিও আজকেই দিয়ে দিব ইনশাআল্লাহ। বাট আগামীকাল যেটা আমি জিজ্ঞেস করব সেটা হচ্ছে সূরা না। সূরা এর পরে ক্লাসে জিজ্ঞেস করব। কালকে জিজ্ঞেস করব আ তাশাহুদ, তারপরে দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত। এই ৪ টা বিষয় থেকে কালকে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব ইনশাআল্লাহ। কালকে এই ৪ টার মধ্যে প্রিপারেশন নিয়ে আসবেন। আর সূরা ৪ টা তো দিয়ে দিব। যখন সময় পান সেগুলো আস্তে দেখবেন। আর এই ৪ টা তো আগেই আমরা দিয়েছিলাম, অনেক আগেই আপনারা শিখেছেন। তো এই ৪ টার মধ্যে কালকে আমি জিজ্ঞাসা করব। আবারও বলছি, একটা হচ্ছে তাশাহুদ, একটা হচ্ছে দরুদ, একটা হচ্ছে দোয়া মাসুরা, একটা হচ্ছে দোয়া কুনুত। আপনি যেটা নামাজের মধ্যে পড়েন, দেখবেন যে আমরা আ দোয়া মাসুরা মনে হয় ৩ টা দোয়া মাসুরা দিয়েছি। তারপরে দোয়া কুনুত ২ টা দোয়া কুনুত দিয়েছি। মানে আপনি যেটা পড়েন নামাজের মধ্যে আমাকে একটা বললেই হবে। যেকোনো একটা আমাকে বললেই হবে। তবে সহি করে বলতে হবে। এজন্য কালকে এগুলো সুন্দর করে প্র্যাকটিস করে আসবেন এই দোয়াগুলো। তারপরের ক্লাস থেকে ইনশাআল্লাহ সূরা জিজ্ঞাসা শুরু করব। তবে সূরার ভিডিওগুলো আজকেই দিয়ে দিব। তো এখন আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে আমাদের ক্লাসের ব্যাপারে তাহলে বলতে পারেন। আচ্ছা। দোয়াগুলো আপনারা নামাজের মধ্যে কি দেখে পড়েন না দেখে পড়েন? আচ্ছা। আমি স্ক্রিনে দিয়ে দিব। বাট আপনি না দেখেই প্র্যাকটিস করবেন। কারণ আপনি তো আল্লাহর সামনে দাঁড়ায় বলছেন। আমার সামনে যদি ভয় পান যে উস্তাদ দেখেই বলি, ভুল যায় কিনা? তা আমার আমার থেকে তো ভয় পাওয়ার কথা না। ভয় যাকে পাইতে হবে সে হচ্ছে আমাদের রব। তো আল্লাহর সামনে আপনি দাঁড়ায় যেভাবে পড়ছেন সেভাবে বলার চেষ্টা করবেন। তাহলে ভুলগুলো বুঝা যাবে যে আপনার কি ভুল আছে না আছে এটা বুঝা যাবে। দেখে পড়লে হয়তো অনেক ভুল দেখে পড়লে বুঝা গেল না। কিন্তু যখন আপনি আল্লাহর সামনে যেভাবে পড়েন সেভাবে যখন পড়তে যাবেন তখন ভুলগুলো বের হয়ে আসবে। তো এইজন্য আ চেষ্টা করবেন না দেখে পড়ার। তবে আমি স্ক্রিনে দিয়ে দিব। কারণ অনেকের মনে নাও থাকতে পারে। বলতে গিয়ে দেখা যায় অনেক সময় হঠাৎ করে উস্তাদের কাছে বলতে গেলে ভয় কাজ করে। তারপরে মনের মধ্যে দুরু করে। বিভিন্ন ধরনের সমস্যা হয়। এজন্য আমি স্ক্রিনে দিয়ে দিব। তো যারা মুখস্থ বলতে পারবে মাশাআল্লাহ ভালো। যদি কেউ না পারে সে দেখে বলবে সমস্যা নেই। আমি স্ক্রিনে দিয়ে দিব। স্ক্রিনে থাকবে আপনি দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা। জি বলুন। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ।
ওইটা পেইড কোর্স, নাজেরা কোর্স না, আমাদের পেইড কোর্স। ওটার মান্থলি কোর্স ফি হচ্ছে ৳১,০০০ করে। যাদের সমস্যা আছে অর্থনৈতিক তাদের জন্য ছাড় আছে। তারা অর্ধেক দিতে পারবেন। যাদের পক্ষে দেয়া সম্ভব না এমন যদি কেউ থাকেন যার পক্ষে কোর্স ফি দেয়া সম্ভব না, তিনি পে করবেন। এটার কোনো টাইম লিমি এটা আচ্ছা, আচ্ছা। আপনি কোথা থেকে বলছেন আপু? আচ্ছা। এটার কোর্সের আমাদের বিভিন্ন টাইম আছে। নাজেরাতে সুবিধা হচ্ছে যে আপনার টাইমের শিডিউল কে পরিবর্তন করা যাবে। আমাদের অনেকগুলো কোর্স চলে তো। প্রয়োজনে এক ব্যাচের সাথে আপনার যেই টাইমে ক্লাস করা পারফেক্ট ভালো হয় সেই টাইমে আমরা শিডিউল মিল করে নিব। এটাতে কোনো সমস্যা নেই। আর নাজেরার কোনো কোর্স ডিউরেশন নাই। কারণ হচ্ছে আপনার যতদিন সহি না হবে ততদিন। আপনি যদি ১ মাসে সহি করতে পারেন, যেমন আমরা গত কয়েকটা কোর্সে মনে হয় এক আপুর ১৫ দিনও লাগে নাই। আমরা তাকে অন্য কোর্সে শিফট করে দিয়েছি। গুরুত্বপূর্ণ সূরা আদ-দোয়া হিফজ কোর্সে শিফটিং করে দিয়েছি। তো আপনার এটা নির্ভর করবে আপনি কয়দিনে সহি করতে পারবেন। আপনি যদি ১৫ দিনে পারেন ১৫ দিন এই কোর্স না, এই কোর্সগুলোতে আমাদের অলরেডি আগে থেকে আছে। ৪ টা ব্যাচ বর্তমানে ক্লাস চলে। আপনারা যদি এখন রেজিস্ট্রেশন করেন, আজকে আমি ফর্ম দিয়ে দিব আমাদের ওয়েবসাইটে। আপনারা ওখানে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করলে আপনি একদম শুরু থেকে, অর্থাৎ ৫ম ব্যাচ শুরু হবে ডিসেম্বর মাসে। এখন তো নভেম্বর, আপনাদের এই কোর্সে তো আরো ক্লাস আছে। সামনের ক্লাস থেকে আমরা প্র্যাকটিস ক্লাস নিব। এরপরে এই কোর্সে এমসিকিউ পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা হবে, রেজাল্ট দেয়া হবে। তো এই কার্যক্রমগুলো শেষ করতে, করতে মোটামুটি এই মাস চলে যাবে। আমরা ডিসেম্বর থেকে হচ্ছে নাজেরার নতুন কোর্স শুরু করব ৫ম ব্যাচ। তো আপনি রেজিস্ট্রেশন করলে ওইটাই ক্লাস করবেন আরকি কোরআনের শুরু থেকে। আমরা কোনো পেমেন্ট আগে গ্রহণ করি না। আমাদের ইয়ে হচ্ছে, যার কারণ হচ্ছে হায়াত মউতের কথা তো বলা যায় না। আপনার কাছ থেকে আমি পেমেন্ট নিলাম, বাট আমি হয়তো এই দুনিয়ায় থাকতে পারলাম না। তখন এটার দায়ভার কে নিবে? এজন্য আমাদের থিওরি হচ্ছে আচ্ছা, তো এজন্য আমরা এই মাপ চাওয়া বা চাওয়ার মধ্যে যাই না। আমাদের ইয়ে হচ্ছে আপনি আগে ক্লাস করবেন। ১ মাস যেদিন আপনার পূর্ণ হবে সেইদিন আপনি পে করবেন। এটা হচ্ছে আমাদের থিওরি। আমাদের কোনো কোর্স ফি মানে রেজিস্ট্রেশন ফিও নাই যে আপনার রেজিস্ট্রেশন ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, এমন কোনো কিছু নাই। আমরা চাই সবকিছু সহজ করতে। কোনো কিছু কঠিন করতে চায় না। এজন্য কোনো কোর্স ফিও নাই, মানে ইয়ে নাই আরকি। হ্যাঁ, রেজিস্ট্রেশন ফি নাই। আর কোর্স ফি হচ্ছে প্রত্যেক মাসের শেষে আপনি যেদিন ভর্তি হবেন, যেদিন থেকে ক্লাস করা শুরু করবেন, পরবর্তী মাসের যখন ওই তারিখ আসবে তখন আপনি পে করবেন। এটা হচ্ছে সিস্টেম। জি, আচ্ছা, আচ্ছা। খুব সুন্দর কথা বলেছেন। তো পিডিএফও দেখা যায় অনেক সময় ইফেক্টিভ হয় না। তো আমরা অনেক আপুদের, ভাইয়াদের রিকোয়েস্টে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে, আজকেও আমি প্রকাশনীতে গেছিলাম। আমরা আমাদের এইটা আ একটা এই কার্ডগুলোকে একটা বই আকারে দাঁড় করাতে চাচ্ছি। যেখানে এই ২০ টা ক্লাস সম্পূর্ণ থাকবে যা আমরা শিখাইছি এই কোর্সে। পুরোটাই ইন ডিটেইলস থাকবে, যাতে আমাদের কোনো স্টুডেন্ট যদি তার সন্তানকে বা অন্য কাউকে সে যদি শিখাতে চায়, ওইটার পিডিএফও দিয়ে দিব। আবার চাইলে সে হার্ড কপি নিয়েও তার সন্তানকে অথবা পরিবারের ফ্যামিলি মেম্বার আপনাদের জ আপনাদের জন্য পিডিএফ দিয়ে দিব। আর আ যদি এমন কখনো হয় যে আমাদের কোনো স্টুডেন্ট দেশে আসছে, আমরা যদি খবর পাই আন্তরিক কেউ থাকে, তার কাছে আমরা চেষ্টা করব পাঠায় দেওয়ার জন্য। এভাবেই মূলত হ্যাঁ, আ ওই জি, আমরা ওইটা আপনি আমাদের সাথে উম আচ্ছা, ওইটা আপনি আমাদের সাথে থাকেন, নাজারা কোর্সে থাকেন। আমাদের অলরেডি যেহেতু কাজ শুরু করেছি, ইনশাআল্লাহ হয়তো খুব বেশি সময় লাগবে না। তো আমরা বইটা দাঁড় করা ফেললে বইটার পিডিএফ আপনাকে দিয়ে দিব। আপনি শুধু না, আমাদের গ্রুপেই দিয়ে দিব। যার, যার লাগে আমাদের ওইটার ব্যাপারে কোনো দাবি দেওয়া থাকবে না। আমাদের এখন হচ্ছে বইটা কত দ্রুত ইয়ে করতে পারি। তো ওইটার ব্যাপারে আমরা সহযোগিতা চাইবো যদি কেউ আগ্রহী থাকেন সাদকা জারিয়ার উদ্দেশ্যে। কারণ বইটা পাবলিশ করতে গেলে আমরা যেভাবে চাচ্ছি সেটা কালার প্রিন্ট হবে। তারপরে হার্ড কপি থাকবে সুন্দরভাবে, যাতে আমরা একটা স্ট্যান্ডার্ড হয়। তো এরকম বেশ অনেক টাকার দরকার। তো সেই ক্ষেত্রে যদি কেউ এরকম কেউ আগ্রহী থাকে সাদকা জারিয়ার উদ্দেশ্যে যে তার পিতামাতার জন্য হ্যাঁ, তো না আমরা তো কখনো তো বলা হয়নি। মানে আমাদের এই ক্লাসে আজকেই ১ম বলছি। তো এজন্য আরকি সবার উদ্দেশ্যেই বলছি। যদি কেউ এমন থাকে যে হেল্প করবে, তাহলে আমরা স্বাগত জানাবো যে সদকা জারিয়া হিসেবে এটা থাকবে যে অন্তত আমরা হ্যাঁ, শুধু
জি, অবশ্যই। শুধু আপনি না, সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে যাদের পক্ষে সম্ভব যদি কেউ আন্তরিক থাকে। মানে এটা ম্যান্ডেটরি না যে সবাইকে এমন কিছু করতে হবে, এটা এমন না। যদি কেউ আগ্রহী থাকে সাদকা জারিয়ার নিয়াতে তাহলে সে আমাদের এটা দিতে পারে। আমাদের টার্গেট আছে রমজানের মধ্যেই আমরা এটা ফুল অ্যান্ড ফাইনাল বের করে ফেলবো। ইনশাআল্লাহ। কারণ এটার আমাদের অনেক চাহিদা আছে। অনেক আপুরা আছেন। আমাদের কাছ থেকে শিখে বিদেশেও আপুরা ইসলামিক সেন্টারে ক্লাস নেন। তো এরকম বিভিন্ন জায়গায় আপুদের দরকার হয়। তো আলহামদুলিল্লাহ আমরা যদি এরকম একটা দিয়ে দিতে পারি, একটা পিডিএফ দিয়ে দিলাম যারা বিদেশে আছে, দেশে যারা আছে হার্ড কপি দিয়ে দিলাম। তাহলে আশা করি আমাদের যে উদ্দেশ্য যে আরো মানুষকে শিখানো, আমাদের কাছে যারা শিখবে অন্যদেরকে শিখাবে, আমাদের এই উদ্দেশ্যটা আ আ ইনশাআল্লাহ সফল হবে এবং সেই ক্ষেত্রে যত মানুষ শিখছে, আশা নয় বরং বিশ্বাস করবেন যে অবশ্যই, অবশ্যই সাদকা জারিয়ার সওয়াব হিসেবে আপনি আমি পাবেন। আমরা যদি কারো রুহের মাগফিরাতের জন্য দিই, যে আমার অমুকের রুহের মাগফিরাতের জন্য এই দিনী কাজে অংশগ্রহণ করছি, তাহলে তিনি সেটার সওয়াব পেতে থাকবেন ইনশাআল্লাহ। কারণ আমাদের এটা তো চলমান। আমার কাছ থেকে আপনি শিখছেন, আপনি আরেকজনকে শিখাচ্ছেন, আরেকজনকে শিখাচ্ছেন। আল্লাহ রাসূলের যে হাদিস সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন ৩ টা জিনিস হচ্ছে সাদকা জারিয়া। তার মধ্যে একটা হচ্ছে আও ইলমুন ইয়ানতাফিউ বিহি। এমন ইলম যদি দুনিয়ায় রেখে যেতে পারো যেটা মানুষকে উপকার দেয়। যেমন এই কোরআন শিক্ষা। তো এই ইলমের প্রসার ঘটবে যতদিন চর্চা থাকবে ততদিন আপনি আমি এটার বেনিফিটেড হতে থাকবো। তো এটার জন্য আপনাদের কারো পক্ষে যদি সম্ভব হয় আমরা গ্রুপে দিয়ে দিব আমাদের বিকাশ নাম্বার বই পাবলিশড এর জন্য যদি কারো পক্ষে সম্ভব হয় আপনারা হেল্প করবেন ইনশাআল্লাহ। আচ্ছা। হ্যাঁ, আমার কনট্যাক্ট নাম্বারটা হচ্ছে 01645। আচ্ছা, এখনই যদি না দিই আপনাকে আমি বলি, এই যে হুজুর একাডেমি আছে না? আপনি জাস্ট গুগলে যাওয়ার পরে আগের দিন দেখাইছিলাম তখন মনে হয় আপনি ছিলেন না। তো আপনি ছাড়া আরো যারা সবার জন্য বলছি যে আমাদের কোর্স শেষ হয়ে যাক কিন্তু আপনাদের সাথে সম্পর্ক শেষ হবে না এটা মনে রাখবেন। আপনাদের এর পরেও যদি তিলাওয়াতে কোথাও বাদে, কোথাও কোনো সমস্যা হয় দেখবেন আমাদের এই যে জাস্ট গুগলে যায় huzooracademy.com লিখবেন। লিখলে তো আমাকে পেয়ে যাবেন। YouTube এ সার্চ দিবেন দেখবেন শত, শত ভিডিও আছে পেয়ে যাবেন। তো এই হ্যাঁ, ওইটাই দেখাচ্ছি। আমাদের ওয়েবসাইটের জাস্ট নিচেই যাবেন। নিচে যাওয়ার পরে দেখেন আমাদের ইমেইল আছে, WhatsApp আছে, ওয়েবসাইট সবকিছু এখানে মোটামুটি দেয়া আছে, হ্যাঁ? তো এখানেও পাবেন। আ আর না পাইলে আমরা তো আছি কোর্স গুলোতেও দিয়ে দিই। ইনশাআল্লাহ। আচ্ছা, একটা ভালো প্রশ্ন করেছেন। এই প্রশ্ন আমাদের আরো অনেকে করে যে, "উস্তাদ কোর্সটা শেষ করে ফেলতেছি কিন্তু আপনার নাম তো জানা হলো না।" আ কি যে কি আচ্ছা। আচ্ছা, না আপনারা খেয়াল করেননি। আমরা যে লিঙ্কটা দিয়েছিলাম, এই লিঙ্কের মধ্যে বিস্তারিতর মধ্যে লেখা ছিল, উস্তাদের পরিচয়ও লেখা ছিল যে, এই দেখেন এখানে লেখা ছিল, উস্তাদের নাম হচ্ছে ইসমাইল বিন ইব্রাহিম। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনার্স মাস্টার্স ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আর মাদ্রাসা লাইন থেকে হচ্ছে কামিল আল ফিকহ গ্রুপে। তারপরে আ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আলাদা কোর্স করেছি। কম্পিউটারের উপর কারিগরি শিক্ষা বোর্ড থেকে কোর্স করেছি। ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোর্স করেছি এফএম মেথড থেকে। তারপর আমাদের দেশে যে প্রভাষক নিবন্ধন, সহকারী নিবন্ধন এগুলো সব দেয়া আছে। তারপরে শিক্ষাদান পদ্ধতির উপরে ৩ টা কোর্স করেছি এবং সেখানে একটাতে আমি ফার্স্ট হয়েছি। কারিয়ানা প্রশিক্ষণ নেয়া আছে। এই হচ্ছে কোন রকমের আরকি শিক্ষাগত যোগ্যতা। কারণ হচ্ছে এটা আপনাদের মানসিক স্যাটিসফ্যাকশন এর জন্য বললাম যে, আমরা যে উস্তাদের কাছে শিখছি, উস্তাদের সম্পর্কে জানা দরকার আছে। এটা আপনার ঠিক আছে ভ্যালিড কোয়েশ্চেন। যে কার কাছে শিখছি, তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু এটাও আমাদের জানা দরকার আছে অবশ্যই, অবশ্যই। তো এটা আপনারা আ হ্যাঁ, জি অবশ্যই। আ হ্যাঁ, না ইনশাআল্লাহ জাস্ট বইটা রেডি হলেই মানে পিডিএফ দেওয়ার মতো হলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আপনি নাজেরা কোর্সে থাকলে তো যোগাযোগ থাকবে ইনশাআল্লাহ। না কোনো সমস্যা নাই। আমাদের সময় আছে। আলহামদুলিল্লাহ আজকে বন্ধের দিন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? বুঝলাম, জি। খুব ভালো কথা বলছেন। হায় জমির, হায় আওয়াজ, হায় হুত্তি। আচ্ছা, আমরা একটু কোরআনে যাই। হ্যাঁ, দেখায় দেই। কোরআনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে দেখেন
আচ্ছা, এটা থেকে সূরা ফাতিহা যেটা আপনাদের পরিচিত সেটাই দেখায়। এখানে এই যে আলহামদু এর মধ্যে যে হা, এই হার নাম হচ্ছে হায়ে হুত্তি। লিল্লাহি এর মধ্যে যে হা, এই হা হচ্ছে হায়ে হাওয়াজ। তাহলে হায়ে হুত্তি আর হায়ে হাওয়াজ পেয়েছেন? আয়েশা আক্তার আপু শুনতে পান আমাকে? তাহলে এই যে হাটা, এই যে কণ্ঠলাইনের মাঝ দিয়ে উচ্চারণ হয়, এটার নাম হচ্ছে হায়ে হুত্তি। আর এই যে গোল হাটা, এটা হচ্ছে হায়ে হাওয়াজ। এখন একটা বাকি আছে, সেটা হচ্ছে হায়ে জমির। আচ্ছা, হায়ে জমির। আচ্ছা, হায়ে জমির আমরা এসে যাই, সহজে দেখাইতে পারবো আমরা আহ, আয়াতুল কুরসির মধ্যে। দেখেন এখানে আয়াতুল কুরসির মধ্যে লাহু মা ফিস সামাওয়াতি, লাহু, এই উহু মানে হচ্ছে তার। বাংলায় আমরা নামের পরিবর্তে যে সর্বনামগুলো ব্যবহার করি, সে, তুমি, তার, এগুলো হচ্ছে মূলত হচ্ছে হায়ে জমির। যেমন এখানে আল্লাহর কথা বলা হয়েছে যে আল্লাহ যিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, যাকে কখনো তন্দ্রা অথবা ঘুম স্পর্শ করে না। এরপর দেখেন, তার জন্যই যা আছে আসমানে, যা আছে জমিনে, তার জন্যই। এই যে আল্লাহ নামের পরিবর্তে যে তার শব্দ ব্যবহার করলাম, এটা হচ্ছে হা উল্টা পেশ হু মানে তার, এটাকে বলা হয় হায়ে জমির, যেটাকে আমরা সর্বনাম বলি। এখন কি বুঝতে পেরেছেন? হায়ের সাথে উল্টা 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 পেশ থাকলে সেটা বুঝবেন হায়ে জমির। তারপরে কখনো খাড়া জের থাকে। হায়ে হুত্তি। আর যেটা যে গোলহা যেটা ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয় ওইটা হায়ে হাওয়াজ। ক্লিয়ার? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। আর কারো কোনো প্রশ্ন আছে? বুঝি নাই। কোনটা বোঝেন নাই? ক্লিয়ারলি বলেন। রওশন আরবি। আচ্ছা, আচ্ছা, সুন্দর প্রশ্ন। হ্যাঁ, তো সেই সূরা তাওবা বলবেন। তাওবা বলতে গিয়ে, হ্যাঁ, তাওবা। এখন তাও বললে তো আর আমি বুঝি না। এটা হচ্ছে সূরা তাওবার আগের সূরা হচ্ছে দেখেন সূরা আনফাল, হ্যাঁ? এখন আমি যখন এখানে পড়বো, এই আয়াত পড়লাম, মনে করেন ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, এখানে পড়ে আমি পরে এই পৃষ্ঠায় চলে গেলাম, তখন আমি বিসমিল্লাহ পড়বো না, বিসমিল্লাহ বাদ দিয়েই, দেখেন এখানে বিসমিল্লাহ লেখা নেই। প্রত্যেকটা সূরার শুরুতে আছে কিন্তু এই সূরার শুরুতে নেই। যখন আমরা আগের সূরার সাথে মিল করে পড়বো তখন বিসমিল্লাহ পড়বো না। বাট এমন যদি হয় যে আমি তিলাওয়াত শুরুই করছি সূরা তাওবা দিয়ে, তখন হচ্ছে বিসমিল্লাহ বলতে হবে। বুঝাইতে পারছি? অথবা যদি এমন হয় যে এই সূরার মাঝখান দিয়ে কোনো জায়গা থেকে আমি তিলাওয়াত শুরু করছি, তখন বিসমিল্লাহ বলতে হবে। এখন কি বুঝতে পারছেন?